গুড ইভিনিং টু অল। আমরা যে দিনের জন্য অপেক্ষায় ছিলাম বা যে দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করছিলাম আমরা পশ্চিমবঙ্গবাসী, সেদিনটা আজকে 27শে অক্টোবর 2025। সেটা শেষ পর্যায়েগুলো কাজ। এখন ইসিআই আজকে প্রেস কনফারেন্সে সোজাসুজি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কি আমাদের রাজ্যের সাথে আর 11টা মোট রাজ্যে কেন্দ্রশাসিত প্রদেশগুলোতে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হতে চলেছে। সেটা কাল থেকে লাগু হয়ে যাবে, ইফেক্ট হবে কাল থেকে। আজকে আমরা অর্ডারও পেয়ে গেছি। ইসিআই অর্ডারে 27 অক্টোবর আজকে দিনে অর্ডারে পরিষ্কার বলা আছে কী কী প্রসেস হবে স্টেপ বাই স্টেপ। একবার আমি আপনাকে শিডিউল বলে দিই। প্রথমে 28শে অক্টোবর থেকে 30 নভেম্বর অবধি প্রত্যেক স্তরে ট্রেনিং হবে, বিএলও সুপারভাইজার ইয়ারদের ট্রেনিং হবে। তারপরে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি হাউস টু হাউস বিএলওরা সার্ভে করবেন। সার্ভে করার পর ইনোভেশন ফর্মটা দেবেন আর জমা নেবেন। তারপর 9 ডিসেম্বর ড্রাফট পাবলিকেশন হবে। এই যে এসআইআর প্রসেসটা ড্রাফট পাবলিকেশন হবে, কার নামটা রইলো কার নাম সঠিক পাওয়া গেল পাবলিকেশন হবে। তারপরে হচ্ছে 9 ডিসেম্বর থেকে আপনার পুরো 9 ডিসেম্বর থেকে পুরো হচ্ছে আপনার 8 জানুয়ারি অবধি ক্লেমস অ্যান্ড অবজেকশনের ডেট থাকছে। সেই সময় কী করবেন, ধরুন কারো নামটা আসেনি বা কারো নামে কোনো অসুবিধা আছে, সেটা কী করবেন, সেটা ওই পিরিয়ডে আপনাদেরকে জানাতে হবে কি আমার এটা ভুল আছে বা এটা ঠিক নেই বা কারো নাম আপত্তি আছে, এটা এই লোকটা নেই, এই লোকটা মারা গেছে তাও নাম আছে, আমার নামটা থাকার কথা কিন্তু আমার নেই। এই ক্লেমস অবজেকশন হচ্ছে সেটা হবে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি। 9 জানুয়ারি থেকে 31 জানুয়ারি অবধি হবে নোটিশ সার্ভ করা হবে। তার মানে নোটিশ মানে হচ্ছে যার নামটা ধরুন আপত্তি জানানো হয়েছে তাকে নোটিশ দেওয়া হবে, তাকে হিয়ারিং করা হবে। আর সেটাকে যদি তার নাম রাখা যায় তাহলে রাখা যাবে, যদি তার নামটা মানে রাখার কোনো হবে না তাকে ডিলিট করে দেওয়া হবে বা ডিলিট হবে সেটা। তারপরে হচ্ছে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট যেটা পাবলিশ হবে, সেটা উপরে আগামী 2026 সালে ভোটার হবে। আর ওই ভোটাররা যাদের 7ই ফেব্রুয়ারি 2026 ভোটার লিস্টের নাম থাকবে তারাই মানে কথা হিসাবে তারাই ভোট দিতে পারবে আগামী 2026 ভোটে। তাহলে আমাদের এইটা হচ্ছে এসআইআর এর প্রসেস। এবার হচ্ছে এসআইআরটা তো ডিক্লেয়ার হয়ে গেছে, সেটা আমরা পরিষ্কার বুঝে গেছি, আমরা জেনে গেছি। এসআইআরটা কী ফেজে হচ্ছে আমরা ওইটাও দেখে নিলাম। 3টা মিনিট পড়ছে। 3বার বিএলওকে আপনার বাড়ি যেতে হবে। প্রথমে আপনার ফর্ম দেবে, দ্বিতীয়বার ফর্ম কালেক্ট করবে, তিসরাবার যদি কোনো ক্লেমস অবজেকশন বা কোনো থাকে তার নোটিশ সার্ভ করা, সেটা মোট ম্যাক্সিমাম 3বার বিএলও আপনাদের বাড়িতে যাবে। স্যার তারপরে আপনাদেরকে এইটাই বলবো কি আপনি এই পিরিয়ডে বাড়িতে থাকবেন, যাতে আপনাদের বাড়িতে বিএলও ফর্ম দিতে পারে, সেটা সহযোগিতা আপনারাও ওরকম করবেন। এবার মোট কিছু কথা আছে। ধরুন অনেক বুথ আছে যেখানে ইসিআই আজকে ক্লিয়ার করেছে প্রেস কনফারেন্সে, যেখানে হচ্ছে 1200 থেকে বেশি ভোটার আছে। তাহলে ইসিআই ক্লিয়ার করেছে যেই বুথে 1200 থেকে বেশি ভোটার হবে সেখানে রেশনালাইজেশন হবে। রেশনালাইজেশন মানে হচ্ছে বুথ সোজা বাংলা কথা যদি বলি তাহলে বুথটা ভাঙবে। তার মানে বুথটা এমনভাবে ভাঙবে কি একটা ফ্যামিলি যেন একটা বুথে আর অন্য ফ্যামিলি মেম্বার অন্য পার্টি এরকম না হয়, একটা ফ্যামিলি একটা পার্টি থাকুক, সেটা বুথ সেটা বিএলওরা বুঝে নেবে, ইয়ারও বুঝে ওরকম কাজও যেরকম এটা বুথ রেশনালাইজেশন প্রত্যেক বছরই 2 বছর 1 বছর ছাড়া হয়। তার মানে এটা হচ্ছে 1200 নিচে বুথ হবে, তার মানে বুথের সংখ্যাটাও বাড়ছে আর তারপরে বিএলও নতুন করে বিএলওটাও করা হবে। এটাতে এটাই বুঝে গেল। তারপরে এটা বলা আছে কি আমাদের রাজ্যের সাথে অন্যান্য রাজ্যেও দেখলাম হচ্ছে, অনেক তামিলনাড়ুতে হচ্ছে, গুজরাটে হচ্ছে, গোয়াতে হচ্ছে, আপনার এইতে মানে অনেকে স্টেটে আমাদের আশেপাশে দেখবেন অনেকে হচ্ছে, পন্ডিচেরিতে হচ্ছে, ইউনিয়ন টেরিটরি আন্ডামান নিকোবর ইউনিয়ন টেরিটরি সেখানে হচ্ছে, সেই সব জায়গাতে আমাদের রাজ্যের সাথেই ওখানে হচ্ছে এসআইআরটা শুরু হচ্ছে। ইনোভেশন ফর্মের সাথে কি থাকবে, ইনোভেশন ফর্মের সাথে সবথেকে গুরুত্ব যেটা হচ্ছে একটা ডিক্লারেশন ফর্ম থাকবে। সেখানে 3 জায়গায় টিক চিহ্ন অপশন থাকবে। প্রথম অপশন হচ্ছে যার জন্ম 1/1/1987 আগে আছে। যদি আপনার জন্ম বা আপনার কারো জন্ম 1/1/1987 আগে হয় তাহলে তাকে নিজের ডিটেলসটা শুধু দিতে হবে। এই যে 12টা ডকুমেন্ট যেটা ইসিআই বেঁধে দিয়েছে, পরে একটা আধার আর্ট করেছে, সেটা 12টা বেঁধে দিয়েছে। তারপরে 2 নম্বর হচ্ছে অপশন, যদি আপনার জন্ম 1/1/87 থেকে 2/12/2004 এর মধ্যে হয় তাহলে আপনার নিজের তো দিতে হবে এই 12টা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট, তার সাথে আপনার বাবা বা মায়েরও এই 12টার মধ্যে যে কোনো একটা ডেট একটা প্রুফ দিতে হবে, যাতে যাতে প্লেস অফ বার্থ বা ডেট অফ বার্থ বোঝা যায়। 3 নম্বর জিনিস হচ্ছে যার জন্ম 2/12/2004 পরে হয়েছে তাদের কি দিতে হবে, তাদের নিজের তো এই 12টা ডকুমেন্টের মধ্যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে, তার সাথে তার বাবারও দিতে হবে, তার মারটা দিতে হবে, 3 জনেরই দিতে হবে এই ডিটেলসটা, যেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট বোঝার একটা ইস্যু। সেখানে আমরা বলবেন সুপ্রিম কোর্টে অর্ডার দিয়েছিল আধার কার্ড ইনক্লুড নেই। কমিশন আজকে পরিষ্কার করেছেন, আমাদের সিএসসি জ্ঞানেশ কুমার পরিষ্কার করে দিয়েছেন আধার কার্ড যেটা আধার আইন আছে তার সেকশন 9 বলেই আছে আধার কোনো আধার কোনো হচ্ছে এজ প্রুফ নেই, নাই কোনো সিটিজেন প্রুফ। আর সুপ্রিম কোর্টে বিভিন্ন অর্ডারে বলা আছে আধারকে এজ প্রুফ ধরা যাবে না। তার মানে আধারটাকে এক্সক্লুড করে 11টা ডকুমেন্টই আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে, বা যদি কোথাও থাকে তাহলে সেটা জোগাড় করে নিতে হবে, যাতে ইনোভেশন টাইমে ওই 1 মাসের পিরিয়ডে আমরা ওই ডকুমেন্টগুলো সাবমিট করতে পারি, তাহলে আমাদের নামও ওই সংখ্যাতে বা অবজেকশন লিস্টে চলে আসতে পারবে। সেটা আমাদেরকে গুরুত্ব করে বুঝিয়ে দেখে নিতে হবে। এবার ইনোভেশন ফর্মটা কি হচ্ছে কি এই এসআর কোটা মানেই জানেন আপনারা হচ্ছে কি কোনো এলিজিবল ভোটার যেন বাদ না যায়, আর কোনো ইনএলিজিবল ভোটার যেটা আমাদের ইলেকট্রাল কোনোভাবে ঢুকে গেছে সেটা যেন না থাকে, সেটাকে বাদ দিতে হবে। এটা হচ্ছে এসআইআর পিরিয়ড। এই যে এসআইআরটা হচ্ছে সে এইরকম হবে, বিএলওটা যাবে আপনাদের বাড়ি, এটা খুব তুলপাল লেগে যাচ্ছে, পুরো রাজ্য জুড়ে কাজ হবে, একটা হিউজ হিউম্যান পোস্ট লাগবে, হিউজ হিউম্যান পোস্টের টাস্ক শুরু হয়ে গেছে, সেই প্রসেসটা অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে, বা আমরা বিহারে দেখেছি, বিহারে অনলাইনে মাধ্যমে জানতে পেরেছি কী করতে হবে না করতে হবে। তাছাড়া আমাদের কিছু মডিফিকেশন হচ্ছে, সেই মডিফিকেশনকে অ্যাকসেপ্ট করতে হবে, ভয় পেতে হবে না। মনে রাখবেন আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমাদেরকে সাথ দিতে হবে, আর আমাদের কাছে যা ডকুমেন্টস আছে আমাদের এই দেশের নাগরিক সেটা আমাদেরকে প্রুভ করতে হবে বা আমাদেরকে দিতে হবে, যেটা যা চাইতে আমাদেরকে পার্টিসিপেট করতে হবে, যাতে যারা ভুল ঢুকে গেছে তাদেরকে যেন বাদ দেওয়া হয়। সেটাই হচ্ছে এই এসআইআর এর মকসদ। এই এসআইআর হচ্ছে সাকসেস তখনই হবে যখন আমাদের পার্টিসিপেটটা বুথ লেভেলে বুথ স্তরে হবে। এর সাথে এসআই এটাও বলেছে কি বুথ লেভেলে যে বিএলএ হয়, যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যে এজেন্ট হয়, বিএলএ বলি আমরা, বুথ লেভেল এজেন্ট, তাদেরকেও বিএলও বলে যে বিএলওর সাথে ওরা সহযোগিতা করবেন, বা ভলান্টিয়ারের কথা বলা হচ্ছে, যারা পুরনো বিএলও আছেন, যারা বাদ চলে গেছেন নতুন নিয়মে, বা এনএসএস এর অনেক ভলান্টিয়ার তাদের ভলান্টিয়ারি কাজ করবেন, তারাও সহযোগিতা করবেন যাতে বিএলও ইনোভেশন কাজটা তুলতে পারে। আমি অনেক এনজিও বা যারা শিক্ষিত মহল আছেন আমাদের যে রাজ্যে, তাদেরকেও আমি আপিল করবো তারাও যেন মানে এই যে ইনোভেশন কাজ হবে তার নজর রাখুন, আর বিএলওদেরকে পুরোপুরি সহযোগিতা করুন, যাতে এলাকাতে কোনো লাখ বাদ না যান। কোনো যদি অসুবিধা হয়, কারো বুঝতে কোনো অসুবিধা, তাহলে সেটা আপনাকে বুঝান, নাহলে আমি এরপরে আপনাদেরকে ইনোভেশন ফর্ম কীভাবে ফিল আপ হবে, কী ডকুমেন্ট দিতে হবে, কোন ডকুমেন্ট যাতে আপনি পাচ্ছেন, সেটা নিয়ে আমি চলে আসবো। আজকে এটাই শেষ। আশা করি আমরা পরে ভিডিওতে দেখা করবো। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।